ঠাকুর মশাই বললেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। যারা ভক্তিকে বাদ দিয়ে, যারা ভজন ভক্তিকে বাদ দিয়ে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড পড়ে আছে, ঈশ্বর নিরাকার, তাকে সেবা করব কি? ঈশ্বর নিরাকার, তার আকার নেই, তিনি খান না, তার ক্ষুধা নেই, তার তৃষ্ণা নেই, তাকে কি আরতি দেখাবো, তাকে কি ভোগ লাগাবো? জ্ঞানীরা ভাবে যে তিনি নিরাকার, তার ক্ষুধা তৃষ্ণা নেই। হ্যাঁ, তাকে কি দিয়ে সুখ দেব, কি দিয়ে সেবা দেব? তার তো ক্ষুধা তৃষ্ণার অতীত, তিনি নিরাকার বস্তু। এরকম করে যারা ভগবানের সেবাকে, বিগ্রহ সেবাকে বাদ দিয়ে চলে, এই জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড এরা অমৃত মনে করে। কিন্তু ঠাকুর মশাই বললেন এগুলি বিষের ভাণ্ড। ভজন ছাড়া জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। তাদের কি হয়? নানাজনই সদা পেরে কদর্য ভক্ষণ করে। এরা প্রতিবার এই জগতে বারবার আসতে থাকে, নানাজনই ভ্রমণ করে। যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে গ্রহণ করে ভক্তিকাণ্ডকে বিবর্জন করলো, ভক্তিকাণ্ডকে এড়িয়ে গেল। ভক্তিকাণ্ড এড়িয়ে মানে ওই যে নিরাকারবাদী যারা, নির্বিশেষবাদী যারা, তারা বললেন ভগবানের কোনো আকার নেই, ভগবান কোনো বিগ্রহ রূপে হতে পারে না, আর তার যেহেতু তার আপ্তকাম পুণ্যকাম, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তাকে কি ভোগ লাগাবো, তাকে কি আরতি দেখাবো, তার কি বন্দনা কীর্তন করব? যারা এই নিরাকার ভেবে, শূন্যবাদ ভেবে বসে আছে, এরা নানাজনই ভ্রমণ করছে। আর কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। নানাজনই সদা ফেরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। ঠাকুর মশাইয়ের কি মহাবাণী! তাই ভক্তিতে এসো, জ্ঞান থাকুক, কর্ম থাকুক, কিন্তু মুখ্য রূপে ভক্তিকে রাখো। আর ভক্তি মানে ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে সুখ দেওয়া। আমার সুখ চাই না, তুমি সুখী হও। আমি জগতের কিছু চাই না, চাই তোমার সেবা, তোমার সুখ, তোমার আনন্দ। তো যারা সাময়িক এই সুখপ্রদ বস্তু, কাম্য বস্তুকে মনকে প্রহার করে, প্রত্যাহার করে, আর শ্রীগোবিন্দের অনন্ত ভজন সুখকেই চান, এরাই ভক্তিমার্গী, এরাই জগতে যথার্থ এরা মার্গ বা দিগদর্শন পেয়েছেন। তাই আসুন আমরা ভক্তি মার্গে ভগবানের একটু সেবা পরায়ণ হই, ভক্তি মার্গে ভগবান একটু সেবা আস্বাদনে ব্রতী হই। এখানে দুটি বাধা আছে আমাদের এই ভক্তি মার্গে, এই ভজন রাজ্যে, এই বিশুদ্ধ ভাগবত ধর্মে দুটি বাধা। মহাপ্রভু সেই বাধা বলেছে, একটি বাধা হলো জিহ্বার লালসাকে ত্যাগ করা। জিহ্বার লালসাই যে ইতি উতি ধাই। এই জন্য মানুষের উচিত, জিহ্বার লালসা যায় কিসে? আমাদের ভেতরের কামনা যাবে কিসে? জিহ্বার লালসা যাবে কিসে? এই জিহ্বার লালসা আর এই দেহাশক্তি, দেহে ভোগের আসক্তি, এই দুটোই কৃষ্ণপ্রাপ্তির পথে প্রধান অন্তরায়। তাই বললেন ঠাকুরমশাই, বারবার বলেছেন শরীর অবিদ্যা জাল। কি শব্দ প্রয়োগ করেছেন ভজন অনুভূতি দিয়ে, জড় ইন্দ্র তাহে কাল, তাই না? শরীর হলো অবিদ্যার একটা জাল, আর তাতে এটি জড় ধর্ম আছে, এটা অনিত্যতা আছে, এটা অসুখপ্রদ, এটা দুঃখপ্রদ, এটা অনিত্য, এটা ধ্বংসময়। জীবে ফেলে বিষয় সাগরে, আমাদের বারবার কামনা বাসনার বিষয় সাগরে ফেলছে। তার মধ্যে জিহ্বা অতি, সব থেকে বিপদগামী করে আমাদের জিহ্বা। তার মধ্যে জিহ্বা অতি বলেছেন। হ্যাঁ, কি বলছেন? লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। তাই গোপীগণ যেন বললেন, গোবিন্দের অধরামৃত পেলে আর কোনো ইতর রাগে তৃষ্ণা থাকে না, ইতর বস্তুতে তারা তৃষ্ণা থাকে না। তো সেই অধরামৃত পাবে কি করে? ঠাকুরমশাই বললেন, কৃষ্ণ বড় দয়াময়। আমরা তো বাসি হতে পারবো না, গোবিন্দের অধর চুম্বন করে তার চুম্বিত অধরামৃত পাওয়ার সৌভাগ্য তো আমাদের নেই। তা আমরা গোবিন্দের অধরামৃত কি করে পাবো? বললেন, কৃষ্ণ বড় দয়াময়। আকাশের চাঁদ আমরা মাটিতে দাঁড়িয়ে স্পর্শ করতে পারবো না, কিন্তু চাঁদ যদি কখনো এসে হাতে ধরা দেয় তখনই সম্ভব। এবং কৃষ্ণ দয়া করে বললেন, আমার অধরামৃত তোমরা পেতে পারো, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। এই অতি দুর্নির্বার এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করে আমার অধরামৃত পেতে পারো, কৃষ্ণ বড় দয়াময়। এখানে কিন্তু আমার যোগ্যতায় পাচ্ছি না, কৃষ্ণের
দয়াতে কি পাচ্ছি, করিবারে জিহ্বা ভাই সপ্রসাদ অমৃত দিলা ভাই। এই গোবিন্দের অধরামৃত এইখানেই, গোবিন্দের অধরামৃত এইখানেই। সেই প্রসাদ অমৃত পাও, সেই প্রসাদ অমৃত পাও, এটাই তো অধরামৃত। আর কি বলছেন, রাধা কৃষ্ণ গুণ গাও। এই রাধা কৃষ্ণ ভজনের মধ্যে, এই সাধু সঙ্গের মধ্যে, এই হরির দিব্য নাম রূপ লীলা কথার মধ্যে, ধাম বাসের মধ্যে, গৃহে থেকে মনে মনে ব্রজবাসের মধ্যে, গৃহে থেকে মনে মনে রাধাকুণ্ডের স্মরণ, শ্যামকুণ্ডের স্মরণ, যমুনাজির স্মরণ, দ্বাদশ কানন স্মরণ, নিকুঞ্জ বনের সেই যুগল স্মরণ, এটা গৃহে বসেও যদি কেউ করতে পারে, রাধা মাধবের গুণগান করতে পারে, আর যদি সর্বস্ব অভিমান বলে হা নিতায় হা গৌর বলতে পারে, তার প্রেমামৃত অবশ্যই পাওয়া হবে। প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো। এই নিত্যানন্দ গৌরচন্দ্র কৃপা করে তোমাকে রাধারানী নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেবে। অদ্বৈতকে বলছেন মহাপ্রভু, অদ্বৈত তুমি তোমার গর্জন হুঙ্কারে চোখের প্রেমাশ্রু মিশিয়ে তুলসী দলে আমাকে নামিয়ে আনলে, তুমি আমাকে নামিয়ে আনলে, অদ্বৈত বর চাও। বললেন প্রভু তোমার চরণ পেয়েছি, তুমি জগৎজীবের জন্য করুণা করে অবতীর্ণ হয়ে প্রেম বিতরণ করছো প্রভু, চাওয়ার তো আর কিছু নেই, তবে যদি বর দিতে হয় এই বর দাও। দেখুন অদ্বৈত আচার্য কি চাইছেন, প্রভু কথা দাও, আমি যে বর চাইব প্রার্থনা জানাবো তুমি পূর্ণ করবে। হে প্রেমদাতা, হে করুণা ঘন বিগ্রহ, হে করুণার সাগর, তুমি কথা দাও। অদ্বৈতকে বলছেন তোমাকে অদেয় কিছু দেওয়া আছে কি? হে আচার্য, হে নাড়া, হে অদ্বৈত, হে বেদ পঞ্চানন, হে কমলাক্ষ, তুমি তো আমাকে ডেকে ডেকে হুঙ্কার গর্জনে প্রেমাশ্রুতে আনলে, তোমাকে না দেওয়ার কিছু আছে? অদ্বৈত হাত জোড় করেছে, সজল নয়নে বললেন কথা দাও। এই কলি অন্ধ জীবের, এই ভজন বিমুখ জীবের, এই অলস জীবের, এই কৃপা শক্তিহীন জীবকে তুমি কথা দাও, হাতে প্রেমের প্রদীপ জ্বালিয়ে এই অন্ধকার পথে কলির জীবগণকে হাত ধরে তুমি রাধারানীর নিকুঞ্জে পৌঁছে দেবে, কথা দাও। আমাদের জন্য অদ্বৈত এত বড় চাওয়া চাইছেন মহাপ্রভুর কাছে। কি চাইছেন? এসো, এসো প্রভু কথা দাও। সে যখন তুমি এসেছো প্রেম বিতরণের জন্য, অকরণ করুণা বরুণা লয় হয়ে এসেছো, কারুণ্যের নিধি হয়ে এসেছো, প্রেম বিতরণে অনবদ্য দাতা শিরোমণি হয়ে এসেছো, কথা দাও। জীব কামন্ধ হয়ে, বিষয় অন্ধ হয়ে অন্ধকারে ডুবে আছে অজ্ঞান তিমিরে, তুমি প্রেমের প্রদীপ জ্বালিয়ে এই অন্ধকারাচ্ছন্ন বিষয়শক্ত জীবকে তার কমল হস্ত ধরে তুমি রাধারানীর প্রেমময়ীর আর সেই নিকুঞ্জ মন্দিরের দুয়ারে পৌঁছে দেবে। অদ্বৈতর দিকে তাকিয়ে মহাপ্রভুর চোখে জল। অদ্বৈত এত বড় বস্তু চাইলে, যেটা ব্রহ্মারদির দুর্লভ, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, আমি কথা দিলাম অদ্বৈত, কলির জীবকে হাতে ধরে আমি নিকুঞ্জ মন্দিরে পৌঁছে দেব। কত বড় ভরসার কথা আমাদের। আজ অদ্বৈত আচার্য এসে আমাদের কত বড়, যে জিনিস ব্রহ্মারও দুঃসাধ্য, যে রস সিন্ধু ব্রহ্মা এক বিন্দু আস্বাদন করতে পেল না, আজ অদ্বৈত করুণায়, আজ নিতাই চাঁদের অপর করুণায় দাতা শিরোমণি মহাপ্রভু কথা দিলেন, যারা নিতাই বলবে, হ্যাঁ, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে নিষ্কপটে আজ ভগবত ভজন হরিনামকে আশ্রয় করবে, ভাগবত ধর্মকে আশ্রয় করবে, আমি অবশ্যই জীবকে পৌঁছে দেব। তাই তো মহাপ্রভু কাঁদছেন জীবের জন্য। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। প্রেমের ঠাকুর কাঁদবে কেন গো? আনন্দের ঠাকুর আজকে কাঁদবে কেন? আজ নিশীতে ঘুম নেই মহাপ্রভুর, বিষ্ণুপ্রিয়ার সুখময় ফুলশয্যা ছেড়ে মধ্যরাত্রে সুরধনী গঙ্গার তীরে নীরবে কাঁদছেন আজ গৌর হরি। ভগবান কাঁদবে কেন? তার তো সংসার জ্বালা নেই, তার তো জরাব্যাধি নেই, ভগবান কাঁদছেন কেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। এমন ঠাকুর আর হয়েছে? এমন ঠাকুর আর হবে কখনো? আমার মতো বদ্ধ জীবের জন্য, আমাদের মতো বিষয়াসক্ত নিম্নগামী জীবের জন্য গৌর হরি সুখ নিদ্রা সংসার সুখ ছেড়ে, বিষ্ণুপ্রিয়ার সুখসজ্জা ছেড়ে সুরধনী গঙ্গার তীরে কাঁদছেন। এ বড় বিরল ঘটনা। ইতিপূর্বে
জগতে এরকম ঘটনা ঘটেনি। তাই শাস্ত্র বললেন যে প্রেমে ডাকো চৈতন্য নিতাই। অদ্বৈত আচার্য বললেন, বেদ পঞ্চানন বললেন, প্রভু আরেকটি বর চাই। তুমি যখন নিকুঞ্জ মন্দিরে জীবের হাত ধরে পৌঁছে দেবে, সেই জন্য তো গুরুদেব আমাদের যুগল ভজন দেন। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আচার্য সদ্গুরুদেব পরম্পরা ধারায় যারা দীক্ষা পেয়েছেন তারা পেয়েছেন ব্রজের ভজন। যুগল মাধুর্য নিকেতনে প্রেমময় সেবা, প্রেমময় ভজন। তো এই জন্য বলছেন অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু আরেকটি বর চাই। হে দাতা শিরোমণি, হে করুণা ঘন বিগ্রহ, আমরা যুগল নিকুঞ্জ মন্দিরের প্রেমময়ীর প্রেম সেবা পাবো বটে, সেই সাথে নবদ্বীপের নিতাই চৈতন্যের হরিনাম সংকীর্তন রসও যেন সবক জীব পায়। সব জীব যেন তোমার এই প্রেমময় হরিনাম, ব্রজভক্তি মিশ্রিত হরিনাম, রাধা প্রেম সঞ্চারিত এই হরিনাম যেন প্রত্যেকটি জীব পায়। প্রভু এই জন্য নিজে নগর সংকীর্তন, পথ সংকীর্তন নিত্যানন্দ হরিদাসকে দিয়ে পাঠালেন। শুনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র হ্যাঁ আমার আজ্ঞা করহে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া। নিতাই চাঁদ দ্বারে যাচ্ছেন, হরিদাস আমাদের দুয়ারে এসছেন ভিখারি হয়ে। আরে এ কি সংবাদ গো! আজকে নিতাই চাঁদ আর মহাপ্রভুর আজ্ঞায় নিতাই চাঁদ এবং ঠাকুর হরিদাস জীবের দুয়ারে যাচ্ছেন। আর তাদের ভিক্ষা কি? একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো। স্বয়ং সংকর্ষণ, মূল সংকর্ষণ তিনি আজ গিয়েছেন। আচ্ছা, নিতাই চাঁদ গেল কেন জীবের দুয়ারে? ঠাকুর হরিদাসকে মহাপ্রভু পাঠালেন কেন? খুব মার্মিক তত্ত্ব কথা বলেছেন আমাদের প্রাতঃস্মরণীয় নিত্য বন্দনীয় চরণ, ব্রজের মুকুটমণি, ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ শ্রী বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর পণ্ডিতজি। তিনি বলেছিলেন যে হরিদাসের মুখে কোনো গৃহী, বদ্ধ গৃহী, কামাসক্ত, বিষয়াসক্ত, বিষয় আবদ্ধ গৃহী যখন হরিদাস দুয়ারে যাবে, বলবে কৃষ্ণ বলো, তার মুখে একবার কৃষ্ণ নাম যেই দুয়ার খুলে কোনো বিষয়ী ব্যক্তি শুনবে, ওই বলার সাথে সাথে তার মধ্যে নামের রুচি এসে যাবে। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গের কথা বলা হয়েছে। বিশুদ্ধ ভক্তের সঙ্গ করলে, বিশুদ্ধ ভক্তের মুখে হরিকথা হরিনাম শুনলে প্রেম সঞ্চারিত হয়, প্রেম ভক্তি সঞ্চারিত হয়। আচ্ছা, হরিদাস কৃষ্ণ বললে সেই বদ্ধ বিষয়ী জীব ঘরের দুয়ার খুলে ভিখারি রূপ হরিদাসকে দেখে কৃষ্ণ বলবে। আর নিতাই চাঁদকে কেন পাঠিয়েছেন জানেন মহাপ্রভু? খুব রহস্য হলো, হরিদাসের কৃষ্ণ উচ্চারণে যখন সকলে কৃষ্ণ বলবে, ওই কৃষ্ণ বলার নামের মধ্যে দিয়ে নিতাই চাঁদ রাধা প্রেমটা দিয়ে দেবে ওর মধ্যে। মায়েরা যেমন সরপুরিটা দিয়ে দেয়, একটা কুলির মধ্যে নারকেলের শ্বাসটা দিয়ে আরো আস্বাদন করে দেয়, তেমন হরিদাস কৃষ্ণ বললে, হরে কৃষ্ণ বললে ওর মধ্যে সকলের নামে রুচি হবে। আর যেই জীব নাম নেবে, নিতাই চাঁদ বললেন ওই নামের মধ্যে আমি রাধা প্রেম দিয়ে দেব। এই জন্য নামের রুচিটা খুব দরকার। তবে নাম করতে যখন আমরা ব্রতী হই, নামে যখন আমরা আস্বাদনে ব্রতী হই, একটা চিন্তা করতে হবে, শুধু নাম জপ করে যাওয়া এক জিনিস, তাতে একটু বিলম্বিত হবে প্রেম। কিন্তু নামের সাথে সাথে যদি লীলা চিন্তন করা যায় না, মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে গধূলির রক্তিম রঙে নগর কীর্তনে বেরিয়েছে, তার আজানুলম্বিত বাহু, তার তপ্ত কাঞ্চন দেহ, সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু কীর্তন করতে। মহাপ্রভুকে আপনি দেখছেন হরিনাম করছেন, আর মহাপ্রভুকে সুরধ্বনি গঙ্গার তীরে আজানুলম্বিত সেই প্রেমমূর্তিটাকে দেখছেন। আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে হরিনামে, ধূলিগুলো ধন্য হচ্ছে। আচ্ছা, এই লীলা চিন্তা করতে করতে যদি নাম করেন, যদি নিকুঞ্জ মন্দিরের ব্রজের লীলা চিন্তা করতে করতে নামটা করতে পারেন না, নামটা ভেতরে খুব দ্রুত প্রেমাসিক্ত করে দেয়। এই জন্য লীলা চিন্তনের সাথে সাথে নাম। আর কোনো নাম নিলে কিন্তু তার রূপ এসে যায়। আগুন, এই শব্দটা যেই মুখে উচ্চারণ করবেন, আগুনের রূপটাই আপনার সামনে ভেসে আসবে, কারণ নামের মধ্যেই রূপ আছে। আর যার রূপ আছে তার একটা গুণ আছে, তার একটা ক্রিয়া আছে, এই ক্রিয়াটাই হলো লীলা। তাই হরি নামের সাথে সাথে লীলা চিন্তন করতে হয়, তাহলে নামে মনোসংযোগটা হয়, খুব দ্রুত প্রেম প্রাপ্তি হয়। তাই প্রেমে ডাকো চৈতন্য নিতাই।
এত বড় দাতা, এত বড় করুণা আর জীবের ওপরে হয়নি। কিন্তু দুর্ভাগ্য, দুর্দ্রৈব, দুর্দশা আমাদের, সেটি হলো রুচি হলো না। হরিনামে এখনো বলে কয়ে কি হয় গো? বলে কয়ে জোর করে অনুরোধ করে কি এটা হয় গো? স্বাভাবিক রুচি আসতে হবে হরিনামে, স্বাভাবিক রুচি আসতে হবে। আর রুচির কথা কি বলবো, চিন্তা করতে পারেন রুচিটা কি? প্রেমের স্বভাবটা কেমন? বলছেন যে না দিল লক্ষ কোটি, সবে দিল আখি দুটি, তাতে দিল নিমেষ আস্বাদন। বিধি বড় তপোধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। গোপীগণ কৃষ্ণকে অমিনেশ নয়নে দেখতে চান, কিন্তু নয়নের স্বভাব হলো পলক পড়া। যেই পলক পড়ে গোপীগণ বিধাতাকে বলেন, তুমি যোগ্য সৃজন জানো না, তুমি রস জানো না, তুমি এমন রূপ দেখবার জন্য দুটো আঁখি দিলে, কেন কোটি আঁখি দিলে না? এই হলো রুচি, যে এমন ভুবন ভোলানো সুন্দর রূপদর্শনে শ্যামসুন্দরের দুটো আঁখিতে মানায়, কেন কোটি আঁখি দিলে না? আর যদিও দুটো আঁখি দিলে, তবে নিমেষ কেন দিলে? নিমেষ পড়লেই যে মনে হয় তাকে কত যুগ হারিয়ে ফেললাম। এটাই হলো রুচি, একথা আর কেউ বলে যেতে পারেনি। হ্যাঁ, এবং বিধিকে তারা গালি দিচ্ছে, যে দেখিবে কৃষ্ণানন তার করে দ্বিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। বিধিকে আঙুল তুলেছে, তুমি অবিচার করেছো, এন কৃষ্ণ রূপ দর্শন করতে তুমি দুটি নয়ন দিয়েছো, তুমি অবিচার করেছো, কেন কোটি আঁখি দাওনি? আচ্ছা, রাধারানীকে যদি আমরা প্রশ্ন করি গোপিকাদের, 1 কোটি চোখ এ দেহে ধরবে তো? চোখ তো মুখের একটা অংশ। তা রাধারানী, তোমাকে যদি বিধাতা 1 কোটি চোখ দেয়, ধরাবে কোথায় চোখ? দেহে ধরবে তো? রাধারানী বললেন, না, ওই 2 আঁখিতেই কোটি আঁখির তৃষ্ণা যেন জাগে, 2 আঁখিতেই যেন কোটি আঁখির তৃষ্ণা জাগে। লক্ষ কান চেয়েছেন, 10,000 কান চেয়েছেন। হ্যাঁ, গোবিন্দের এক ভক্ত ভজনে সন্তুষ্ট বর দিতে চাইলেন, মুচুকুন্দ। মুচুকুন্দকে বলছেন গোবিন্দ একটা বর নাও, অদ্ভুত বর চাইলো। বললো, প্রভু আমার 10,000 কান দাও, কর্ণ দাও। বলি, 10,000 কর্ণ তোমার দেহে তো ধরবে না, কি করবে? বলি, 2টি কানে যে তোমার কথা শ্রবণ করে পিপাসা মেটে না গো, 10,000 কান দাও, যেন 2টি কানে 10,000 কানের মতো তৃষ্ণা জাগে তোমার কথা শুনতে। কি অদ্ভুত এদের চাওয়া! প্রভু, তোমার কথাতে, তোমার নামে যেন রুচি হয়। দেখুন, সমুদ্রও মাঝে মাঝে পূর্ণ হয়, হ্যাঁ, সরোবরও মাঝে মাঝে বৃষ্টির জলে, বন্যার জলে পূর্ণ হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের কানের যে ছিদ্র আছে না, ওটা কৃষ্ণের কথামৃত লীলামৃত আজও পর্যন্ত কারো পূর্ণ হয়নি। এতটুকু ছিদ্র কানের, একটা সাগর পূর্ণ হয়ে যায় বন্যার জলে, পুষ্করণী পূর্ণ হয়ে যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা লীলা কথাকে জীবাতু করেছে, প্রাণ করেছে, তারা কোটি জন্মও যদি কৃষ্ণ লীলামৃত, গৌর লীলামৃত শ্রবণ কীর্তন করে, তবু তাদের এই ছোট্ট কানের ছিদ্র কখনো স্ত্রীমিত হবে না, তারা আরো বেড়ে যাবে। এই জন্য বললে, 10,000 কান দাও। গোপীগণ বলছেন, কোটি কেন আঁখি দিলে না? এই হলো তৃষ্ণা, এই হলো পিপাসা। কই আমাদের তো জাগে না। তাই ঠাকুরমশাই বলে দিয়েছেন, জাগবে, তোমারও এই প্রেম জাগবে, তোমারও উৎকণ্ঠা জাগবে। সেই চিরচেনা কথা, চির জানা কথা, 3টি সম্বল, 3টি বল তুমি অর্জন করো, তুমি গ্রহণ করো। হ্যাঁ, কি বলেছেন? বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনার মহাবল। যদি কেউ বিশ্বাসে শ্রদ্ধা এই 3টি জিনিস জীবনে গ্রহণ করতে পারে, অবশ্যই তার এই রুচি জাগবে, অবশ্যই প্রেম ভক্তি জাগবে। কিন্তু মূঢ় মন, অবিদ্যাগ্রস্ত মন, এতে বিশ্বাস এলো না। সাধুর চরণ ধুলি, সাধুর চরণ ধৌত জল। আরে বিশ্বাস আমাদের কি এলো? যারা মুনি, যারা শান্ত, যারা নির্বৈর, গোবিন্দ বললেন তার পাদধূলি নেওয়ার জন্য আমি পিছনে ছুটে বেড়াই। স্বয়ং গোবিন্দের রুচি হলো, স্বয়ং গোবিন্দের রুচি হলো যাতে ভক্তের পিছনে চলতে গিয়ে ভক্তের চরণধূলিটা আমার অঙ্গে এসে পড়ে। চাইলে তো দেবে না, তাই ভক্তের চরণধূলি অঙ্গে মাখবার জন্য গোবিন্দ ভক্তের পিছনে ছুটছে। কিন্তু আজ আমাদের সাধু চরণধূলি নেওয়ার রুচি জন্মালো না। তাই সাধুর চরণধূলি, সাধুর চরণ ধৌত জল। আশ্চর্য হতে হয়, সুদামা তো কৃষ্ণের বাল্যবন্ধু,
বন্ধু বন্ধুকে চরণ জল করে তো, কিন্তু যেদিন দ্বারকায় গেল সুদামা, সেদিন সুদামাকে সিংহাসনে বসিয়ে স্বয়ং দ্বারকাধীশ গোবিন্দ নিজেই চরণ জল করলেন, নিজেই চরণ জল করলেন। যখন বাধা দিতে যাবে সুদামা, তখন বলল, সুদামা আজ তুমি শুধু আমার বান্ধব নও, আজ তুমি আমার কাছে পরম সাধু, পরম ভক্ত, তোমার জীবনটাই ভক্তিময়, তোমার জীবনটা নামময়। তাই কি করেছেন, আজ নিজে চরণ জল করছে স্বয়ং দ্বারকাধীশ ভগবান। সুদামার পায়ে জুতো ছিল না, ওই চরণ জল প্রথমে কৃষ্ণ নিজে মাথায় নিলেন, নিজে পান করলেন। রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছেন, এটা পান করো। আর সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। গৃহে বৈষ্ণব এলে যদি মুখে হাসি না থাকে, যদি আনন্দের তরঙ্গ না পায়, যদি মনে মনে কোথায় নিজ সাংসারিক কাজের, নিজ স্বাভাবিক চলাতে বিঘ্ন মনে হয়, তাহলে জানবেন তাদের বৈষ্ণব আদর আসেনি, বৈষ্ণব শ্রদ্ধা আসেনি। বৈষ্ণব দেখে আনন্দ হবে, বৈষ্ণব সঙ্গ পেলে মনে হবে আজ আমার প্রতি গোবিন্দের অশেষ কৃপার জন্য বৈষ্ণব পাঠিয়েছে। তাই আজ ভগবান কৃষ্ণ চরণ জল নিজে পান করছে সুদামার। সুদামাকে বলছেন, আজ তুমি আমার বন্ধু শুধু নাও, আজ তুমি পরম ভক্ত। কি করেছে জানেন? এ কথা বলতে গেলে হৃদয় বড় দুর্বল হয়ে যায়। সুদামা খালি পায়ে এসেছিলেন, কৃষ্ণ পারতেন না একটা পাদুকা দিতে পারতেন, দেননি। সুদামা যেদিন চলে যায়, সেদিন কৃষ্ণ পারতেন না একটা রথের ব্যবস্থা করতে, রথে করে সুদামাকে পৌঁছে দিতে, কিন্তু খালি পায়ে সুদামা চলছেন আর কৃষ্ণ পিছু পিছু চলছে। সুদামা বারবার বলছে, কানাই ফিরে যাও, ফিরে যাও। কৃষ্ণ শুনছে না। উদ্ধব বলছে, তুমি এমন করছো কেন, একটা রথ তো দিতে পারো, খালি পায়ে যাচ্ছে, তার পায়ে কত কাকর ফুটবে, কত ধুলা লাগবে, কেন দিচ্ছ? তখন বললেন, আমার প্রিয় সুদামার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের পার ধুলি যদি দ্বারকায় পড়ে, আমার দ্বারকা ধন্য হয়ে যাবে। যদি সুদামার মতো ভক্তের চরণ ধুলি পড়ে দ্বারকায়, দ্বারকা ধন্য হয়ে যাবে। চিন্তা করতে পারেন? আর কেন যেন রথ দেয়নি? শ্রীকৃষ্ণের রথ ছিল না, দ্বারকাধীশ তার রথ ছিল না, দেয়নি কেন জানেন? সুদামা, আহা আহা, সুদামা যতবার এক একটি পা বিন্যাস করে চলছে, আমি তার চরণের দিকে তাকাচ্ছি। কেন জানো? রথে চড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে আমার চোখের আড়াল হয়ে যেত সুদামা। তাই কৃষ্ণ ভক্তকে যতক্ষণ নয়নে দেখা যায়, ততক্ষণে নয়নের সার্থকতা। স্বয়ং গোবিন্দ বলছেন, আমি রথ দিতে পারতাম, কিন্তু রথে পেলেই মুহূর্তে আমার চোখের আড়ালে চলে যেত সুদামা। যতক্ষণ ওকে আমি দেখছি, ততক্ষণ আমার হৃদয় ভরে যাচ্ছে, তাই আমি রথটা দেইনি। একবার ভাবুন তো, ভক্তের প্রতি স্বয়ং ভগবানের কি ব্যাকুলতা। তাই আসুন, এই মৃত্যুময় সংসারে, এ কর্মফল যন্ত্রণাময় সংসারে আমরা বৈষ্ণব চরণধূলি, বৈষ্ণব পদ জল আর বৈষ্ণবের অধরামৃত উচ্ছিষ্ট, এতে শ্রদ্ধা আনি, এতে আমাদের নির্বিচারে বিনা কুতর্কে এর প্রতি শ্রদ্ধা আনি। আরেকটা জিনিস বলি, অনেকেই মনে মনে প্রশ্ন তোলেন, আজকের এই কাল কোলাহলের দিনে প্রকৃত বৈষ্ণব, নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত পাওয়া বড় দুরূহ। তবে এইটুকু বলি, আপনার শ্রদ্ধা যদি অটুট থাকে, আপনার শ্রদ্ধার মধ্যে যদি কোনো সংশয় সন্দেহ না থাকে, তবে অসাধুকেও যদি আপনি সাধু মনে করে আপনার গৃহে আসলে তাকে সাধুরূপে শ্রদ্ধা করতে পারেন, এইটুকু বলতে পারি, তিনি অসাধু হতে পারেন, কিন্তু আপনার শ্রদ্ধায় ভগবানের তরফ থেকে সেই সাধুর করুণা আপনি পেয়ে যাবেন, এবং ওই সাধু চাইলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিল্বমঙ্গল ঠাকুর রমণীকে দেখেই মোহিত হয়ে গেল, চিন্তার পূর্ব স্বভাব যায়নি, যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে, কিন্তু স্নানরত রমণী ব্রাহ্মণ পত্নীকে দেখে তার ভেতরে পূর্বের সেই বাসনা জেগে গেল। সেই রমণীটির পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেল, চৌকাঠের পাশে বসেছে। রমণীটা ভয়ে ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। স্বামী বলছে, সাধু এসেছে দুয়ারে, আহ্বান করো। বলে, ওনার লক্ষণ আমার ভালো লাগছে না, উনি আমার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে এসেছেন, ওনার দৃষ্টির মধ্যে শুদ্ধতা পাইনি আমি। বলে, এমন ভাবতে নেই, বৈষ্ণব দুয়ারে এলে, বৈষ্ণব হলো ভগবানের কৃপামূর্তি, এমন ভাবতে নেই, এসো। স্বামী স্ত্রী মিলে তার চরণ ধুলেন, বন্দনা করলেন।
যখন আহ্বান করছেন তখন বললেন, আজ নিশীথে তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী বললেন, সম্মতি দাও। আমাদের পরীক্ষা নিচ্ছেন কৃষ্ণ, আমাদের পরীক্ষা নিচ্ছেন। এত বড় শ্রদ্ধা সাধুর প্রতি যে আজ স্বামী তাকে শৃঙ্গার করে সাজিয়ে দিল। আর এই সাধুর প্রতি তাদের অগাধ বিশ্বাসের কারণে বিল্বমঙ্গলের চিত্র পরিমার্জন হয়ে গেল। মনে মনে বিবেক এলো, আমার প্রতি যাদের এত আস্থা, আমি তাদের দিকে এই দৃষ্টিতে তাকাবো? এই জন্য সেদিন থেকে বিল্বমঙ্গল চোখ অন্ধই করে দিলেন। এই জন্য সাধু যদি প্রকৃত সাধুও না হয়, অথচ যদি আপনার শ্রদ্ধা প্রকৃততার উপরে যায়, হাজার অসাধুর ক্ষমতা নেই আপনার কোনো অমঙ্গল করবে, বরঞ্চ আপনার শ্রদ্ধা বিশ্বাসী সেখানে জয়ী হয়ে যাবে। তাই মিথ্যা এই বিচার নিয়ে যেন পড়ে না থাকি, কাকে আনবো বাড়িতে, কে সাধু, এখন কি সাধু পাওয়া যায়? এখন সাধু পাওয়া যায় না। এই কথাই বলে যদি সারা জীবন কাটিয়ে দিই, ওই অবিশ্বাস সংশয় নিয়ে কখনো সাধু দর্শন পাবো না। বরঞ্চ শ্রদ্ধা থাকলে, বিশ্বাস থাকলে ভগবানই আপনার দুয়ারে সাধু রূপেই এসে দেখা দেবেন, বৈষ্ণব রূপেই এসে দেখা দেবেন। তো যাই হোক, আজ বড় ভাগ্য, আমি অত্যন্ত নরাধম, আমি নর্দমার কীট, তারপরেও বলবো এই কৃষ্ণদাস আজ এই বাবাজির গৃহে, আজ তারা গৃহী হলেও আজ এই পরিবারটা যে বৈষ্ণবমুখী, আপনাদের চরণ সেবা উন্মুখী, গৌর গোবিন্দের সেবায় নিবেদিত, এটা দেখে বড় ভালো লাগে। কোনো সংসার যখন কৃষ্ণের সংসার দেখি তখন আনন্দে মনটা ভরে ওঠে। এই কাল কোলাহল অশান্তময় পৃথিবীতে কারো ঘরে যখন বিগ্রহ সেবা হয়, মঙ্গল আরতি হয়, বৈষ্ণব সেবা হয়, তখন জানতে হবে তারা অপার করুণা পেয়েছেন গুরু মহারাজের, তারা সাধু বৈষ্ণবের অপার কৃপা পেয়েছে। আমার মাতাজি আজ এই গৃহের প্রতিটি সদস্যগণ, তাদের যেমন ব্যাকুলতা, তাদের বৈষ্ণব সেবার, তাদের বৈষ্ণব শোভাগমনে তাদের হৃদয়ে যে প্রশান্ত চিত্তে আনন্দ, এটা সকলের মধ্যে আসে না। তো আপনারা সকলে মিলে একটু হৃদয় উৎসাহিত প্রার্থনা করবেন, আর কিছু নয়। এই পরিবারের প্রত্যেকটি সদস্যের ভিতরে যেন ভক্তি সঞ্চারিত হয়, উত্তর উত্তর বর্ধিত হয়, তারা যেন সারা জীবন তারা যেমন তাদের জীবনের মূল্যবান সময়টুকু তারা গৌর গোবিন্দ বৈষ্ণব সেবায় এমনি করে শ্রদ্ধান্বিত হয়ে তারা উৎসর্গ করতে পারে। আর হাত জোর করে চাইব, আমাদের এই পরম বৈষ্ণবীয় স্রোতধারার মধ্যে আগামী যে পুরুষগণ আসবেন, এই পরিবারে যারাই ভগবান যাদের পাঠাবেন, তাদেরও যেন এই রতিমতি হয়, তাদেরও যেন মন ভগবত আকৃষ্ট হয়, এই প্রার্থনা করবেন। আমি অনেক দূর থেকে আপনাদের চরণ দর্শনে, আপনাদের প্রসন্নতা আশীর্বাদ প্রাপ্তির জন্য আপনাদের চরণমূলে এসেছি। আপনারা এই নরাধমকে, এই অভজনকে একটু করুণাসিক্ত নয়নে প্রসন্ন দৃষ্টিতে করুণা করবেন, যেন বাকি জীবনের সময়টুকু আপনাদের মতো বিশুদ্ধ ভক্ত সঙ্গে গৌর গোবিন্দের লীলার আস্বাদনে কাটিয়ে দিতে পারি, এই প্রার্থনা নিবেদন।